আচ্ছা, পার্টিসিপেন্ট আরো আসা উচিত। 11 জন কেন? মানে এখানে তো জয়েন করে আছেন অনেকজন। কার কোনো ইস্যু হলে আমাকে বলেন, টেক্সট লেখেন কোনো ইস্যু যদি হয়। শেয়ারটা আবার একটু ট্রাই করি। শেয়ার সাউন্ড, হ্যাঁ। আচ্ছা, একজন আমাকে কনফার্ম করে, আপনার কি ইন্টারফেসে মিউজিকটা শুনতে পাচ্ছেন? লাইক অ্যাপের ভেতর একটা মিউজিক বাজতেছে, ক্যান ইউ হিয়ার দ্যাট? আছেন? না, কোনো না ভাইয়া, পাচ্ছি না। ওকে, ওকে, ওকে। আমি পাচ্ছি ওই লিঙ্কে যাওয়ার পরে। হ্যাঁ, লিংকে যাওয়ার পরে পাচ্ছেন, বাট এই যে আমি এখন স্ক্রিন শেয়ার করলাম, এখন কি পাচ্ছেন এখান থেকে? জি ভাইয়া, হালকা সাউন্ড ওকে, আসছে। ঠিক আছে, হালকাই রাখছি। ওকে, ওকে। একটু আপনারা একটু বাড়েন। আচ্ছা, আমরা পার্টিসিপেন্ট এখানে সমান হয়ে গেলেই শুরু করে দিচ্ছি। যাদের অ্যাপ নাই সমস্যা নাই, আপনারা জাস্ট, আমরা 2 মিনিট টাইম দিচ্ছি। আপনারা জাস্ট সুন্দর মতো ব্রাউজার থেকে জয়েন করলেও হবে। ওকে। ভাইয়া, আর ইউ ট্রাইং টু সে যে আমাদের আর একটা ইয়াতে গিয়ে মানে ব্রাউজারে গিয়ে ওখানে এন্টার করতে হবে, আর আপনি যে লিঙ্কটা দিয়েছেন ওখানে গেলেই হবে, মানে আননিউ মানে তো আই ডোন্ট যদি নো। আপনার কাছে অ্যাপটা ডাউনলোড করা থাকে, তাহলে ওই লিঙ্কে গেলে অ্যাপে রিডিরেক্ট হবে সোজাসুজি। আর না হলে জাস্ট ওই ডাউনলোড করা, মানে অ্যাপ না থাকলে সুন্দর মতো জাস্ট এমনি ইয়াতে গিয়ে করেন। জাস্ট ব্রাউজারে গিয়ে লিঙ্কটা কপি করে পেস্ট করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ওকে। আমি বুঝতে আবারও, পারছি। এখানে চ্যাটে হয়তো অনেকে পায় নাই, আমি এখানে আবার দিচ্ছি চ্যাটের মধ্যে, অনেকে পরে জয়েন করতেছেন জুমের মধ্যে। ওকে, 19। ওকে, ওয়েট করি আরো 3 মিনিট, বেশি জন মানুষ না হলে আবার জমবে না খেলা, তাই না? ওকে, এটা শেষ করে তারপর আমরা ইয়াতে যাব। আমরা আরসি শুরু করবো আজকে। আই হোপ আপনারা এটার যে সিলেবাসে ছিল, মানে এন্টায়ার ভিডিওটা দেখছেন। আমি টাইম দিছিলাম মোটামুটি 3-4 দিন। ভিডিওটা দিচ্ছি, পিডিএফটা ছিল, ওখানে যতগুলো ওয়ার্ড ডিসকাস করেছে সবগুলাই আজকে আছে। আচ্ছা, অনেকে পরে পরে জয়েন করতেছেন, আমি তাদের জন্য আবার জুমে দিচ্ছি লিঙ্কটা। আর 2 মিনিট পর স্টার্ট করবো আমরা, এক্স্যাক্টলি 9:45-এ। আচ্ছা, নিয়মটা বলি। বেসিক্যালি আই থিঙ্ক দেয়ার উইল বি 25 কোয়েশ্চেন, এখানে 25টা কোয়েশ্চেন আছে। প্রতিটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য মাত্র 5 সেকেন্ড সময় পাবেন, জাস্ট 5 সেকেন্ডস। ওকে, সো ব্যাপারটা হচ্ছে, প্রথমে কোয়েশ্চেনটা আসবে। আই থিঙ্ক যারা আগে কাহুট খেলছেন কখনো কোনো লাইফে, তারা জানেন, বাট তাও বলি সবার জন্য। কোয়েশ্চেনটা আগে আসবে। কোয়েশ্চেনটা আসার পরে, আসার সাথে সাথে কখনো অপশন আসবে না, কিন্তু জাস্ট কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেনের সাথে সাথে আপনি হচ্ছে ইয়া করে দিবেন। আপনি মানে মাথার মধ্যে চিন্তা প্ল্যান করতে থাকবেন, আচ্ছা ঠিক আছে, অ্যান্সার কি হইতে পারে, কোন ওয়ার্ডটা হইতে পারে যেটা আপনি পড়ছেন। কথা ক্লিয়ার? আপনি কোয়েশ্চেন আসার সাথে সাথে, কোয়েশ্চেনটা যখন স্ক্রিনে আসবে, 3-4-5 সেকেন্ড পাবেন, যখন কোয়েশ্চেন রেডি হবে, তখনই চিন্তা করবেন যে অ্যান্সার কোনটা হইতে পারে। দেন আপনার কাছে অপশন আসবে, যাতে আপনি 5 সেকেন্ডের মধ্যে রাইট অপশনে চলে যেতে পারেন। ঠিক আছে? ওকে। কি ব্যাপার, জুমের মধ্যে এতজন মানুষ জয়েন করছেন, বাট
কাহুটের মধ্যে নাই কেন? নাকি লজ্জা পাচ্ছেন জয়েন করতে কাহুটে? কি হয়েছে? প্রবাবলি জুমে গেমে 27 হেরে জন। যাওয়ার ভয়ে কেউ জয়েন করতেছে না। আচ্ছা ভাই, সবাই ছদ্মনামে আসেন তাইলে, কোনো সমস্যা নাই, আপনি উল্টাপাল্টা নাম দিয়ে আসেন। কি জানি আগের ফেক আইডি নামগুলো এরকম নাম দিয়ে আসেন, কোনো প্রবলেম নেই তো, এখানে তো নিকনেম দেওয়া যায়। কেউ আসল নাম ইউজ করবেন না, হ্যাঁ? ওকে। আচ্ছা, আর এটা বলার পর আবার অনেকে রিনেম করবে এখন তাদের নাম আবার। এই যে কাটাকাটি শুরু হয়েছে, রিমুভ। ওকে, ওকে, কইরেন না। আচ্ছা, আমি আর এক্স্যাক্টলি 1 মিনিট পর শুরু করতেছি। দেখি আমার হোয়াটসঅ্যাপে মেসেজটা দেখছেন মানুষজন ওখানে হোয়াটসঅ্যাপে গ্রুপে? ভাইয়া এই গেমটা ওকে, কতক্ষণ চলবে? বিকজ আই এম সামওয়্যার, তো আমি জাস্ট একটু সাইডে আপনি দাঁড়ায় গেম, দেন গেমটা। ও আচ্ছা, সাইড রেখে, সমস্যা নেই, গেমটা চলবে 25কে 5 দিয়ে গুণ করেন। আই থিঙ্ক বেশিক্ষণ না, 10 মিনিটের মতো মেবি ম্যাক্সিমাম। ওকে ওকে ওকে, ওকে, দেন স্টার্ট। দেন ফাইন। ওকে, আচ্ছা, এখানে বুঝতেছি না এখানে পার্টিসিপেন্ট কেন 19 দেখাচ্ছে এখনো, আপনারা অনেকে চুপি চুপি জয়েন করতেছেন না। আচ্ছা, আমি ফর দ্য লাস্ট টাইম দিয়ে রাখতেছি এখানের মধ্যে যে, আর যারা ধরেন গেমে ঢুকতে পারতেছেন না তারা দর্শকের মতো খেলা দেখেন। এমন কেউ কি আছেন যেখানে পার্টিসিপেন্ট হিসেবে আছেন জুমের মধ্যে, বাট গেমে ঢুকতে পারেন নাই? আওয়াজ দেন প্লিজ, বলেন, বলেন, বলেন। এনিওয়ান? এনিওয়ান? আয়ুষ ভাই, নামটা হ্যাঁ, কিছুক্ষণ পর পর আপনার স্ক্রিন থেকে চলে যাচ্ছে। স্ক্রিনে চলে যাচ্ছে, বাট আপনি তো আছেন ওখানে। আপনি হ্যাঁ, আপনি আমি কিন্তু খেলবেন দেখতেছি। আপনার ডিভাইস থেকে, হ্যাঁ, তার সমস্যা নেই। স্ক্রিনে চলে যাচ্ছে আচ্ছা, কারণ ওই যে নতুন নতুন মানুষ আসতেছে এই জন্য, টেনশন নিয়েন না। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, ওকে, 9:45 হয়ে যাচ্ছে, আর একটু কয়েক সেকেন্ড একটু ওয়েট করি, এখন আবার 19 থেকে দিকে 18 হয়ে গেছে। আচ্ছা, অর্পিতা আপু পারতেছেন না কেন? আপনি লিঙ্কে জয়েন করেন, লিঙ্কটাতে ক্লিক করেন। যদি কাউন্টার অ্যাপ না থাকে জাস্ট ওটা নিয়ে ব্রাউজারে ক্লিক করেন। ওকে, আচ্ছা, আমরা শুরু করি। এবার একটা সবার প্রতি পরামর্শ, সবাই একটু নিজেকে মিউট করে রাখেন। সাউন্ড শুধু এখান থেকে হবে, হ্যাঁ? মানে আপনারা মিউট থাকেন জুমের মধ্যে। আপনারা খেলবেন আপনাদের ব্রাউজারে, আপনাদের ব্রাউজার বা আপনাদের অ্যাপে, কাহুটের, ঠিক আছে? আর এখান থেকে লাইক দেখতে পাবেন জুমের স্ক্রিনের শেয়ার থেকে দেখতে পাবেন যে কি হইতেছে। ওকে, প্রতিটা কোয়েশ্চেনের পর পর একটা লিডার বোর্ড দিবে। সো আমরা স্টার্ট করি, আমরা স্টার্ট করি গেম, স্টার্ট করতেছি। ওকে, আমরা স্টার্ট করি গেমটা। গেম যখন স্টার্ট করব তখন আর কেউ আনমিউট করে কথা বললেন না গেমের মধ্যে, প্লিজ, সবাইকে রিকোয়েস্ট। ওকে, ওকে, রেডি, 3 2 1 গো, সবাই রেডি করতেছি। মনে করাই দিই, আপনারা কোয়েশ্চেনটা আগে যখন দেখবেন অ্যান্সারটা চিন্তা করবেন যাতে করে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে পারেন। এটার গুরুত্বটা জিআরইতে অনেক বেশি। আপনি সাথে সাথে যদি মিনিংটা না আসে, আপনি কিন্তু অনেকক্ষণ চিন্তা করতে হয় একটা মিনিং নিয়ে, জিআরইতে আপনি কোয়েশ্চেন কুলাইতে পারবেন না। ওকে, ঠিক আছে, 3 2 1 গো। কার কোন কোয়েশ্চেন? 5 গুনবো, 1 2 3 4 5। ওকে, স্টার্ট, স্টার্ট। সাউন্ড। ওকে, কোয়েশ্চেন চলে আসছে। ওকে, সবাই রাইট করছেন, এটা নাই, নাইস, নাইস, নাইস। 11 জন অ্যান্সার করছেন, বাকিরা মনে অ্যান্সার করতে পারেন নাই। নেক্সট। ওকে, এখানে এখন পয়েন্ট দেখাবে আপনাদের। ওকে, নাইস। এরপর নেক্সট, চিন্তা করেন। ওকে, এটাও সবাই পারছেন, ওয়াও, 23 জন পারছেন অ্যারাউন্ড, নাইস, কেউ ভুল করেন নাই। আচ্ছা, লিডার বোর্ড ডিপেন্ড করবে কিন্তু হাউ ফাস্ট ইউ আর অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন, বুঝতেই পারতেছেন অনেক গেমটা। ওকে, 3 জন ভুল করছেন এটা, বাকিরা পারছেন। ওকে, এখানে একটা ভুলের মাসুল অনেক, একদম নিচে চলে যেতে হবে। ওকে, এখনো ফাহমিদা উপরে। নেক্সট, 2 নম্বরে গেস্ট।
ওকে, এটা একটু হার্ড ছিল। এটা যদি অ্যাফেবল অ্যামিকেবল হইতো খুব ইজি লাগতো, বাট কনজেনিয়াল এটা কিন্তু ফ্রেন্ডলি। খেয়াল রাখেন, এই জন্য এটা আমি ইচ্ছা করে, আমি কিন্তু এগুলা নিজে নিজে একদম বসায় বসায় করছি, ইট ওয়াজ নট এআই জেনারেটেড। প্রশ্নটা এআই ছিল, পরে চ্যাট জিপিটি ইউজ করার পর দেন আমি অনেক এডিট করছি টু মেক ইট আ বিট চ্যালেঞ্জিং। ওকে, এখনো ফাহমিদা উপরে সেই, নিচে আবার সুন্দর সুন্দর কমেন্ট আসে। ও, রেফাত মাহমুদ ইজ দ্য হাইয়েস্ট ক্লাইম্বার আপ 6 places, নাইস। ওকে, নেক্সট। চিন্তা করেন এটা কোনটা। ওকে, এটাও কয়েকজন ভুল করতেছেন, বাট ওকে, মানে অনেকেই পড়ছেন মোটামুটি। গেস্ট উপরে চলে গেছে। গেস্টের নাম পরে জানতে চাই, পরে বইলেন। ঠিক আছে। ওকে, 15 জন পার্সন ইনডিফারেন্ট। অনেকে স্টলওয়ার্ট মানে কিন্তু স্টলওয়ার্ট অনেকে দাগাইছেন। স্টলওয়ার্ট মানে হচ্ছে যে একদম একনিষ্ঠ ভক্ত, লয়াল। ওকে, আর ফর্মিডেবল মানে হচ্ছে যে অদম্য। ওকে, মানে যাকে কোনোভাবে দমন করতে পারবে না, কেউ কিছু ভয় পায় না এরকম। ও নাইস, সম্রাট ভাই উপরে চলে আসছেন। ওকে। ওকে, এটা ভালোই পারছেন। বাহ, এটা সবাই কমন ওয়ার্ড, মোটামুটি সবাই পারছেন, নাইস। ওকে, এটাও সব। ও, 3 জন। প্রিটেক্সট মানে তো হচ্ছে যে প্রিটেন্স, মানে মানে আগে আমি কোনো কিছু একটু ভান করতেছি ওটা দেখানোর হচ্ছে প্রিটেক্সট। এটা আমি ম্যাগুসি 49-এর ওয়ার্ডে ডিসকাস করছিলাম। ভিডিওটা একবার চেক করে নিন, প্রিটেক্সট যারা পারেন নাই। কাউন্টেন্যান্স মানে চেহারা ছিল, বা সম্মতিও হয়, অ্যাগ্রি করা মানে সম্মতি দেখানো। ওকে, কাউন্টেন্যান্স মানে চেহারা। ওকে। নাইস, এটা ম্যাক্সিমাই পার্সন প্র্যাগম্যাটিক, প্র্যাকটিক্যাল, রিয়েলিস্টিক। ওকে, ভেরিসিমিলিচিউড, ভেরিসিমিলিচিউড ছিল। ওকে, তো নেক্সট। ওয়াও, হারবিঞ্জার ওয়ার্ডটাকে সবাই খুব সম্মান দেখাইছেন, থ্যাংক ইউ। নাইস। ডিজাল্টরি হচ্ছে কারসরি, একজন যে উত্তর দিচ্ছেন, ডিজাল্টরি মানে কারসরি, উপরে উপরে কোনো কাজ করা। ওকে, গেস্ট ইজ স্টিল অ্যাহেড। ওকে, কি অবস্থা অ্যাবজুর। ও, এটা একটু কঠিন ছিল, হ্যাঁ, এটা বেশ কয়েকজন হোঁচট খাইছেন এটাতে।
অ্যাবান্ডন, অ্যাবডিকেট, অ্যাবজুর, রিনাউন্স। ওকে, এগুলো সবই হচ্ছে যে ডিনাই করা, ডিসপ্রুভ করা, এই টাইপের, ত্যাগ করা, ইগারনেস। ও ফাইন, ওকে। অ্যালাক্রিটি, ও বাট 7 জন পারেন নাই। ওকে, অ্যাপেথিকে কেন ভাবছেন? অ্যাপেথি মানে তো ইনডিফারেন্স। আর ব্লু, হেডলং, হেডলং মানে মানে ফাস্ট করা, কোনো একটা কিছু শার্প মানে প্রেসিপিটেট, রাশ করা, হেডলং। ওকে। ও, ফাহমিদা আপু আবার উপরে চলে আসছেন। ওকে, সবাই পারছেন একজন ছাড়া। অ্যামালগ্যামেট, অ্যামালগ্যামেট, অ্যাগ্রিগেট, এগুলো সবগুলো মানে একসাথে করা, অ্যাগ্রিগেটর। ঠিক আছে, খেয়াল রাখেন। নেক্সট, ইনসাইট। ওকে, ইনসাইট মানে অ্যাকুমেন, এটা 11 জন পারছেন, বাকি 11 জন ভুল অ্যান্সার দিছেন। প্রিক্লুড মানে বাধা দেওয়া, শুনে নেন সবাই, প্রিক্লুড মানে বাধা দেওয়া। পারফাংটরি মানে হচ্ছে ডিজাল্টরি কার্সরি, উপরে উপরে কাজ করা, সেটা প্রিক্লুড মানে বাধা দেওয়া। আর প্রিলুড মানে হচ্ছে তার আগের যে ঘটনা, ঠিক আছে? প্রিলুড হচ্ছে আগের ঘটনা, বাট প্রিক্লুড বাধা দেওয়া। অ্যাবারেশন মানে হচ্ছে যে মানে ব্যতিক্রম, এক্সেপশন, নর্মালের থেকে ডিফারেন্ট, এটা কেউই অ্যান্সার করে নাই, গুড, এটা সবাই বুঝছেন। অ্যাকুমেন মানে হচ্ছে যে একদম ইনসাইট, পারস্পিকেশাস, পারস্পিকেশাসনেস এরকম একটা ওয়ার্ড ছিল, লাইক ইনসাইট মানে বিজনেস অ্যাকুমেন। ওকে, কোন একটা সাবজেক্টের ব্যাপারে তার অ্যাকুমেন মানে তীক্ষ্ণ স্কিল, স্কিল কাইন্ড অফ, বা ইনসাইট এরকম। ইনসাইট মানে দৃষ্টি, মানে সে কতটা ভালো জানে জিনিসটা, পজিটিভ কিন্তু এটা। আনক্লিয়ার। ওকে, সো এখানের মধ্যে অ্যাম্বিগুয়াস সবাই পারছেন মোটা, ওয়াও, অনেকক্ষণ পরে এরকম একটা ওয়ার্ড আসছে, সবাই পারছেন। ওকে, অ্যাম্বিগুয়াস এভরিওয়ান নোস। ও, মুনা উপরে উঠে গেছেন, নাইস নাইস। ওকে, ওকে। ভেরিসিমিলিটিউড, বিলিভেবল মানে হচ্ছে যেটা ভেরি সিমিলার বা রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক থেকে চিন্তা করেন, রিয়েলিস্টিক, ভেরি সিমিলার। ভেরিসিমিলিটিউড আমি ভেরি সিমিলার বলে মনে রাখতাম, মানে রিয়েলিস্টিক যেটা হচ্ছে যে বাস্তবসম্মত, যেটা বাস্তবসম্মত সেটাকে বিশ্বাসযোগ্য। হ্যাঁ, আমি বললাম যে কালকে আমি ধরেন উড়ে গেছি এক জায়গায়, উড়ে উড়ে, সেটা তো বিলিভেবল না, রাইট? বিলিভেবল জিনিসটা হচ্ছে এরকম। আর এখানে প্রিসেন্টিমেন্ট, অ্যাক্রিশন, অ্যাক্রিশন মানে হচ্ছে যে বৃদ্ধি হওয়া। প্রিসেন্টিমেন্ট হচ্ছে কোনো একটা ব্যাড ফিলিং, যে আমার আসতেছে যে একটা খারাপ কিছু হবে, এরকম আর কি, মনের মধ্যে ক্যাসা ক্যাসা লাগতেছে এরকম। ইরেসিবিলিটি মানে বিরক্তকর, বিরক্তিকর। ওকে, তাও 11 জন পার্সন, এটা কনগ্রেটস। ওকে, রদ বদল হয়েছে একটা হালকা। ফ্লিটিং। ওকে, ফ্লিটিং মানে হচ্ছে ক্ষণস্থায়ী, একদম টেম্পোরারি।
টেম্পোরারি, এভানেসেন্ট, এফেমেরাল, ওকে, ট্রানজিয়েন্ট, এরা সবাই ফ্লিটিং, কম সময়। আমি ইচ্ছা করে ফ্লিটিং ওয়ার্ডটা রাখছি, বাট ভালোই পারছেন, 13 জন পারছেন। টেনেশাস দিচ্ছেন অনেকে। টেনেশাস ডিফারেন্ট জিনিস, ওকে। টেনেশাস হচ্ছে যে উইক, ওকে, টেনেশাস উইক। না না, সরি সরি, টেনেশাস উইক না, আমি নিজে একটু প্যারা খেয়ে গেলাম। টেনেশাস হচ্ছে, টেনেশাস টেনেশাস দান দান রাইট ওয়ার্ডটা বলে ফেলি। হ্যাঁ, টেনেশাস মানে ওই যে অ্যাডামেন্ট, অ্যাডামেন্ট। আর টেনুয়াস হচ্ছে উইক। টেনেশাস আর টেনুয়াস নিয়ে আমারই গন্ডগোল লাগে, হ্যাঁ। টেনুয়াস টেনেশাস হচ্ছে মানে স্টাবার্ন না? স্টাবর্ন, হ্যাঁ, নাছোড়বান্দা, অ্যাডামেন্ট, অ্যাডামেন্ট মানে ও স্টাবর্ন, ওকে। সেম। হ্যাঁ, হ্যাঁ, আর টেনুয়াস হচ্ছে উইক, টেনুয়াস হচ্ছে উইক, ঠিক আছে, ওকে। নেক্সট। পেরিলাস। ওকে, পেরিলাস, প্রিক্যারিয়াস অনেকেই পারছেন। এটা কিন্তু পেয়ার হিসেবে আসতে পারে, দুটার মানে রিস্কি বা ডেঞ্জারাস, ঠিক আছে। প্রিক্যারিয়াস আর পেরিলাস। আচ্ছা, ফিকেল মানে হচ্ছে যে মুড সুইং যেটা, ওকে। প্রিডাইরেকশন মানে হচ্ছে টেন্ডেন্সি, আমার একটা কোনো কিছু করার প্রবণতা। আর অ্যামেনেবল মানে হচ্ছে ওই যে ওইটা, যে বর্ষ মানে বশ মানে, মানে কাইন্ড অফ লাইক হচ্ছে যে আপনার আপনার কথা শুনবে। ইটস লাইক অ্যাডামেন্টের উল্টাটা হচ্ছে অ্যামেনেবল। এটা খেয়াল রাখেন, মাঝে মাঝে এই কন্ট্রাস্টটা খুব ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেন আছে এরকম। ওকে, কাবিদ ভাই উপরে চলে আসছেন দেখা যাচ্ছে, ওকে। ওকে, পর নেক্সট। আর 6টা কোয়েশ্চেন, না 7টা কোয়েশ্চেন। ওকে, সুপার একটা ওয়ার্ড। এই কোয়েশ্চেনটা মানে খুব ভালো লাগছিল আমার কাছে, বাট এটা অনেকেই পারছেন, ভালো লাগছে এটা আরো বেশি। টেনেশাস মানে হচ্ছে একটু আগে যেটা বললাম, টেনেশাস মানে অ্যাডামেন্ট, স্টাবার্ন, ওকে। আর আনটেনেবল, যেটা টেনেশাস না, তা মানে যাকে হচ্ছে আপনার মানে একটু উইক টাইপের। টেনেশাস কিন্তু একটা স্ট্রং ক্যারেক্টার, রাইট, যে নাছোড়বান্দা, যে হচ্ছে অ্যাডামেন্ট। আর আনটেনেবল, এটা হচ্ছে টেনুয়াস থেকে, মানে আনটেনেবলটা হচ্ছে আপনার ডিফিকাল্ট টু ডিফেন্ড, মানে হচ্ছে আপনার আপনি এটাকে ডিফেন্ড করতে পারতেছেন না এরকম। আনটেনেশাস টাইপের চিন্তা করতে পারেন এভাবে করে, ওকে। আর আবার একটু মনে করে দিই, টেনুয়াস, টেনুয়াস মানে হচ্ছে আবার উইক, ঠিক আছে, টেনুয়াস হচ্ছে উইক, ওকে। ওকে, টপ 5 মোটামুটি সেট হয়ে গেছে যা বোঝা যাচ্ছে। এদের মধ্যে থেকে হবে 6টা কোয়েশ্চেন আর। ওকে, হার্শ, এসার্বিক, এসার্বিক, অ্যাসিডুলাস, অ্যাক্রিমোনিয়াস, হার্শ, এটা কথা হইতে পারে, হার্শ টেস্ট হইতে পারে। এইস, এসি দিলে সবকিছু। অ্যাক্রিমোনিয়াস তিতা, ওকে, বিটার, ওকে, এটা সবাই পারছেন মোটামুটি। অ্যাসিডিকের সাথে অনেকে মিলাই ফেলছেন। এটা কিন্তু দেখেন অ্যাসিডিক কিন্তু এএসই, এএসই, হ্যাঁ, এএসই। আর এটা কিন্তু এসি। অ্যাক্রিমোনিয়াস, অ্যাসার্বিক, অ্যাসিডুলাস সবগুলো কিন্তু এসি, অ্যাসিডের এসি, ওকে, স্টয়িক গ্লিসার অ্যাসিডকে, ওকে। সো এইসার্বিক বুঝছেন। আর এইসেটিক মানে কিন্তু ওই যে এটা অস্টিয়ার, মানে হচ্ছে আপনার ধ্যান করতেছেন চুপচাপ, ওকে, সাধনা করতেছেন এটা মানে, বা এটা মানে হচ্ছে আপনার ভোগ লালসা থেকে আপনি দূরে, ওকে, আপনি খুবই কৃচ্ছতা সাধন করতেছেন, মানে আপনি জিনিসপাতি কম খরচ করেন, এটাও সেন্স হইতে পারে অ্যাসেটিকটা। প্রেসিডেন্ট মানে যেটা একটা প্রেসিডেন্ট আছে আগে ঘটছে এরকম কিছু। আর অ্যাব্রিস্ট খুব ইম্পর্টেন্ট। অ্যাব্রিস্টের অ্যাপ্রোপ্রিয়েট পজিশন আমরা ছোটবেলায় পড়তাম অনেকে, অ্যাব্রিস্ট অফ, মানে হচ্ছে যে কোন একটা ঘটনা সম্পর্কে অবগত থাকা, সেটা হচ্ছে অ্যাব্রিস্ট অফ, ওকে। নেক্সট। ওরে, সম্রাট ভাই উপরে চলে আসছেন দেখা যাচ্ছে, কাছাকাছি 17, 16, 15, ওকে। আর 5 more questions।
এটা একদম কেএমএফ এর এসি পেয়ার থেকে হুবহু দিছি, টলারেট ব্রুক। খেয়াল রাখবেন ব্রুক অলওয়েজ নেগেটিভ ফর্ম ইউজ হয়, লাইক আই উইল ব্রুক নো ইনজাস্টিস, মানে আমি কোনো ইনজাস্টিস সহ্য করব না, এটা হচ্ছে ব্রুক। ওকে, নেক্সট। ও, গেস্ট আবার উপরে হাড্ডাহাড্ডি। ওকে, নেক্সট। ওকে, সামারি মানে কম্পেন্ডিয়াম, মানে শর্ট কোন একটা কিছু, শর্ট সামারি। এটা আমরা কাপ্লান ওয়ার্ড গ্রুপ থেকে ওয়ার্ডটা পড়াইছিলাম, সামারি। আর অ্যাব্রিসিক্টকে বলছি টার্স মানে ছোটখাটো। এটা হচ্ছে শর্টকাট। এটাও টার্স, মানে টার্সের সাথে ওইটা একই গ্রুপে ছিল, বাট মিনিং এ ডিফারেন্স। টার্স মানে হচ্ছে খুবই ছোট, খুবই ছোট রিপ্লাই হইতে পারে, টার্স রিপ্লাই। বাট ওয়েন আই এম টকিং অ্যাবাউট সামারি, ইটস নট টার্স। খেয়াল রাখেন দুটার মানে ছোট, সংক্ষিপ্ত, কিন্তু ওয়ার্ডের কনটেক্সট আলাদা। কম্পেন্ডিয়াম মানে হচ্ছে সামারি, কোন একটা বইয়ের সামারি, কম্পেন্ডিয়াম। কনজেকচার আমার খুব ফেভারিট একটা ওয়ার্ড, আমার ফ্রেন্ড আমাকে শিখেছিল ওয়ার্ডটা। এটা মানে কোনো একটা কিছু নিয়ে গেস করা, গেস বা প্রেডিকশন করা, সেটা হচ্ছে কনজেকচার। ওকে, এরপর আর তিনটা কোয়েশ্চেন। ওকে, অনেকে খুব ডিস্ট্রিবিউট হয়ে গেছে দেখা যাচ্ছে, লাল, হলুদ আর সবুজের মধ্যে। নীলটা অ্যান্সার, পারফাংটরি। পারফাংটরি ডান কুইকলি, মানে পারফাংটরি, কার্সরি, ডিজাল্টরি, এগুলো হচ্ছে এমন কাজ আপনি খুব তাড়াহুড়ো করে করতেছেন। ধরা যে এমনি তাড়াহুড়ো করে, ধরেন ঝাড়ুটা দিলাম এমনি করে একটু বুলাইলাম, এটা হচ্ছে যে পারফাংটরি কাজ, মানে উপরে উপরে কাজ, সুপারফিশিয়াল ওয়ে। সুপারফিশিয়াল কাজগুলা কুইকলি করা হয়, ঠিক আছে। ওকে, ওকে, শ্রাবন্তী উঠে গেছেন 4 নম্বরে। আচ্ছা, লাস্ট টু কোয়েশ্চেন্স, দিস ইজ আওয়ার পেনাল্টিমেট কোয়েশ্চেন। ওকে, সবাই পারছেন। কার্টেইল, ওই যে টার্সের মতো, মানে কাট শর্ট, কোনো একটা কিছু লিমিট সামথিং, কোনো একটা কিছু লিমিট করা। আমি এখানে সারকাম, কোনটা সারকাম, কোনটা জানি, আরে ভুলে গেছি। কোন একটা সারকাম দিয়ে ওয়ার্ড ছিল যেটা লিমিট করা যায়। আম, ভুলে গেলাম এই মুহূর্তে। সারকাম দিয়ে একটা ওয়ার্ড, এটা সারকাম যখন পড়াবো আমরা পড়াই দিব। ওকে, নেক্সট। সার্কামস্টেন্স। সারকাম, না না না, টেন্স না, সারকাম আরেকটা আছে। সার্কামস্ক্রাইব, মনে পড়ছে, সার্কামস্ক্রাইব। সারকামস্ক্রাইব। কে বলছেন এটা? সার্কামস্ক্রাইব। কে বলছেন সার্কামস্ক্রাইব? কে বলছেন? সার্কামস্ক্রাইব। কে বলছেন? কে কে বলছেন? আশিকা ভাইয়া। ওকে, আচ্ছা, আর কেউ বলছেন এটা? তিনটা, দুই তিনটা ভয়েস শুনছি। আচ্ছা, একজনই বলছেন, থ্যাংক ইউ। ওকে, আমি আমাদের লাস্ট। বলছিলাম। আমি কে? আমি নাম দেখতে পাচ্ছি না এখানে। নিশি নিশি। ও, নিশি আপু, আচ্ছা, ফাইন ফাইন, ঠিক আছে। ওকে, ওকে, লাস্ট কোয়েশ্চেন, সবাই রেডি? ওকে, আমার মনে হচ্ছে এখানে গেস্টই জিততেছে, কারণ স্কোরের অবস্থা এরকমই। বাট সবাই গিভ ইউর বেস্ট শট। ওকে, লাস্ট পাস করবেন, ঠিক আছে? ওয়াও, এই ওয়ার্ডটা আমি ভাবছিলাম এটা ফিনালে, এটা হচ্ছে কঠিন হবে। আপনারা তো ভালোই পারছেন, 14 জনের রাইট পারছেন। অ্যাবসকন, ডিক্যাম, পালায় যাওয়া। ওকে, পালায় যাওয়া নিয়ে একটা জোকও করছিলাম, পলিটিক্যাল জোক। ওকে, সবাই যে জোকটা করে পালায় শেখ যাওয়া নিয়ে। হাসিনার কথা বলছিলেন বলে এটা ইয়ে, পারছি। পারতাম। ও, এটা কি সাবাবু বলছেন? জি আমি নাম ভাইয়া। দেখতে পাই না, হ্যাঁ আমি ভয়েস চিনছি। আচ্ছা, অ্যালিউর মানে হচ্ছে অ্যালিউর করা। ওকে, মানে অ্যালিউর, সিডিউস মানে হচ্ছে যে আপনি পটাইতে চাচ্ছেন কাউকে, সেটা হচ্ছে অ্যালিউর করা, লোভ দেখাচ্ছেন, প্রলোভন। প্রভিডেন্সিয়াল মানে লাকি, প্রভিডেন্সিয়াল মানে লাকি, প্রভিডেন্ট ফান্ড দিয়ে মনে রাখবেন। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে ফিউচারের জন্য ফান্ড। প্রভিডেন্ট মানে ফিউচার রিলেটেড, প্রভিডেন্সিয়াল ফিউচার রিলেটেড। প্রভিডেন্সিয়াল মিনস লাকি। তো ফিউচার, লাক, আর হচ্ছে যে ভাগ্য, তারপরে সাইন, এগুলো খুবই রিলেটেড সবগুলা। প্রিসেজ, প্রিসেজ হচ্ছে যে ওই যে এরকমই ফিউচার রিলেটেড, মানে আপনি পুরো প্রিসেজ মানে যে সেইজ, মানে সেইজ মানে হচ্ছে যে
সাগেশাস যে সেইজ, রিফিউজের একটা গান আছে সেইজ, শুনতে পারেন। তো প্রিসেজ মানে হচ্ছে যে মানে পরে যা হবে তা আগে আগে বলতে পারে, প্রি সেইজ মানে আগের কথা আগে আগে বলে দিতে পারে, তার প্রফেসি মানে আর কি। ভবিষ্যৎবাণী, প্রফেসি, হ্যাঁ ভবিষ্যৎবাণী করতে পারে। সো রেডি, আমাদের শেষ 25টা। ওকে, এবার মজা হবে এখানে, খুব ওরকম মজা হয়। থার্ড হইছেন মুনা। ওকে, সেকেন্ড হইছেন সম্রাট, এটা তো আমরা জানি গেস্ট। ওকে, দয়া করে গেস্ট কি একটু আইডেন্টিফাই করবেন এবার, বলবেন আপনি কে, গেস্ট ভাই না গেস্ট আপু, আপনি কি অ্যানোনিমাস থাকবেন নাকি বলতে চান? ও আচ্ছা, ও আপনি মাইক্রোফোন নট ওয়ার্কিং, ও আমি তো এই জন্য আপনাকে, ও ওকে ওকে, নাইস নাইস আপু, নাইস। উনি আমাকে ডিরেক্ট মেসেজ পাঠাইছে, তো আমি এই জন্য মানে নাম রিভিল করতেছি না, দুঃখিত। ঠিক আছে, ওকে, তাহলে ডান, এটা আমাদের শেষ। কেমন লাগছে আপনাদের সবার এটা? ভাই এটা আমি কোনটা ভুল করছি এটা কি, আর হ্যাঁ হ্যাঁ দেখার, আপনি দেখেন ওই গেমের পরে দেখবেন যে আপনি ওটাকে এমন ইয়া করতে পারবেন মনে হয়। আহ ওকে, সেশন সামারি টামারি দেখি তো কি কি করা যায় এখানে মধ্যে। সেশন সামারি, ও কোনটা কতটা এটা, ডিফিকাল্ট কোয়েশ্চেন্স, ডিফিকাল্ট কোয়েশ্চেন্স হচ্ছে কোনটা কোনটা, ওকে না অনেক কিছু দিছে। ওকে, আর ডিফিকাল্ট কোয়েশ্চেন্স ওয়েল প্লেড, a question is labeled as difficult if it is less than 35% of its ভিউ নাইস। ফুল রিপোর্টটা দেন। ভিউ ফুল রিপোর্টটা দিব। আগে খেলছেন নাকি কাভিদ ভাই? না, আচ্ছা, চেক দ্যাট ইউ হ্যাভ স্টপ শেয়ারিং ইউর স্ক্রিন বিফোর ভিউইং পারফরমেন্স ইন ফ্রন্ট অফ, ও আচ্ছা আচ্ছা, আমাকে আবার ওয়ান করতেছে। আচ্ছা তাই ভিউ রিপোর্ট করতেছি আমি। আচ্ছা, ভিউ রিপোর্ট আমার কাছে থাকবে, আমার ব্রাউজারে থাকবে। ওকে ওকে, অ্যাভারেজ আমি প্রতিটা কোয়েশ্চেনের টাইম 5 সেকেন্ড রাখছিলাম মনে হয়। ওকে, আচ্ছা আমি পরে রিপোর্ট দেখে দেখে আপনাদেরকে রিচ আউট করবো, ভাইয়া আমরা সমস্যা নেই। দেখতে হ্যাঁ পারি যে ব্যাক করে লাইব্রেরিতে গেলে তখন হ্যাঁ ভিউ হ্যাঁ রিপোর্ট একটা দেখতে পারবেন। অপশন আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা কি অ্যাপের মধ্যে যারা আছেন তারা ডেফিনেটলি দেখতে পারার কথা খুব ইজিলি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এবার আমাদের রেগুলার ক্লাসে ফেরত যাই। কেমন যেন ইচ্ছা করতেছে না না ক্লাস করতে, এই খেলাটাই মনে হয় ভালো লাগতেছিল। ভেবে ভাইয়া বলতে এটা চাচ্ছিলাম সারাদিন খেলা যায়। ভোকাবুলারিটা কি পুরাটা গেমের মাধ্যমে কমপ্লিট করা যায় বাই এনি চান্স? I have never been this dedicated, especially for vocabulary. নিশিয়াবু বলতেছেন এটা? হ্যাঁ 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 বুঝছিলাম এবার। হ্যাঁ আমার ভাল লাগছে, আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, অবভিয়াসলি। তাহলে অবশ্যই হবে, সমস্যা নেই। আমি এটাই চাইছিলাম যে একটা, আমি ভাবতেছিলাম যে কি করা যায় একটা ইন্টারাক্টিভ ওয়ে, মানে ধরেন গুগল ফর্মের পরীক্ষা নয়, আই হেট দ্যাট গুগল ফর্ম থিং, লাইক আমি ফর্ম দিয়ে দিব, আপনারা কোয়েশ্চেন অ্যান্সার করবেন, তারপরে লাইক সবাই সবার বাসায় বসে বসে ঘুমাচ্ছেন। তো মজাটা কি হইলো তাহলে, ইউনো? সো একটা ইন্টারাকশন হইলে একটা ভাল লাগে আর কি, মনেও থাকে, আর প্রতিটা ওয়ার্ড একটা ভুল হওয়ার পরে আমি একটা ব্রিফিং করতেছি, আরো মোর ইয়া থাকে। আপনারা এমনি সবাই ভিডিও কি দেখছিলেন মোটামুটি? ভিডিওটাতে কোনো ইমপ্রুভমেন্টের সাজেশন আছে, আরো কি করা যায়? বেশি কিছু চায়েন না, কারণ অলরেডি কষ্ট হয়েছে আমার অনেক, অনেক বাট হ্যাঁ একটু বেশি ভাইয়া অনেক লোডেড ভালো ভিডিও। হয়েছে ভিডিওটা। মাঝে মাঝে একটু বেশি স্পিড হয়ে যায়, ওখানে একটু স্লো করেন। ও মানে আচ্ছা, আমরা ওটা পজ আপনি করে করতে দেখতে পারবেন না? পারি। হ্যাঁ ওটা হ্যাঁ আপনি হ্যাঁ, করতে পারবেন ওটা না। আমরাও পারবো, অসুবিধা নেই। ওটা আপনি করেন, কারণ ওটা আমি করতে গেলে আমি মানে ব্যাপারটা হয়েছে কি, ধরেন আমি সেম যে ভিডিওটা ওখানে বানাইছি বলছি, সেম কথাটা কি আমি আবারও এখন ক্লাস নিলে আমি কি আবারও একই ইনফরমেশন দিতে পারবো নাকি, আই ডোন্ট নো। ওই সময় আমার মাথায় যে জোকস গুলো আসছে, ধরেন ফ্রেন্ডস এর রেফারেন্স ব্যান অফ এভরিথিং, লাইক ওগুলো ওই মোমেন্টে আসছে, অন্য সময় কি আসবে, আই ডোন্ট নো দ্যাট। সো এখানে একটা ব্যাপার আমি যেটা মাথায় রাখি, যাচ্ছে এই ভিডিওগুলো বানানোর সময় যতটা পারি একটু চিল থাকার ট্রাই করি আর কি। সো টেম্পোটা আপনারা অ্যাডজাস্ট করে নিন, টেম্পো ছাড়া অন্য কিছু লোডেড বলতেছিলেন অনেকে, বেশি মনে হইছে? না না ভাইয়া, আমাদের তো এন্টায়ারলি অনেকগুলো ওয়ার্ড পড়তে হবে, নিজেরা অনেকগুলো ওয়ার্ড পড়লে এবং এইভাবে মনে থাকতো না না ভিডিও দেখে থাকবে না। যতটা। আপনি হ্যাঁ, ফরহাদ হোসেন মাসুমের ভিডিও দেখতে বলেন, তার চাইতে আপনারটা বেটার লাগছে ভাই আমার কাছে। ও আপনি এগুলো ভিডিও দিয়েন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর ভাইয়া এইভাবে এক্সাম দেওয়াটা খুবই ফান। উইকে ওকে, এরকম এক্সাম লিস্ট একটা বা একটা দুইটা রাখার ট্রাই করেন। একটা হ্যাঁ হ্যাঁ, ওকে। একটা বা দুইটা, হ্যাঁ এটাই আমি ট্রাই করব, কারণ মানে বেটার। আর এবং ধরুন ভিডিওটা আমি একটা লম্বা ভিডিও বানাইলাম, দরকার হলে 1 ঘন্টা 12 জায়গায় 1.5 ঘন্টা বানাই ফেললাম, কন্টেন্ট একটু বেশি রাখলাম। একটা জিনিস খেয়াল করছেন আপনারা, ধরেন ইটস নট নিডেড যে আই নিড টু ফিনিশ অল দ্য রেগমেন্ট ওয়ার্ডস, এটাকে আপনারা বুঝতে পারতেছেন? কারণ আমরা পড়তেছি, পড়তে পড়তে একটা পর্যায়ে যাওয়ার পরে কিন্তু রিপিট আসা শুরু করে ওয়ার্ড গুলা, খেয়াল করছেন? ওই দিনের ভিডিও তো দেখছেন নিশ্চয়ই। সো এটাই আমার গোল, যতদূর পর্যন্ত যাওয়া যায়, বাট দেখবেন যে ততক্ষণে মোটামুটি আপনি
ইয়া করে ফেলছেন সবকিছু, মানে আপনার যা যা আহ, যা যা ইয়া করার, কি বলে ওটাকে, আহ, যা যা ওয়ার্ড জানা দেখবেন জেনে ফেলছেন, স্পেশালি আবার ইয়া আছে আপনার, কি বলে ওটাকে, সব সিনোনিমস আছে এরকম। আচ্ছা, আমরা, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার হচ্ছে আমি ইউটিউবে অনেক আগের একটা ভিডিও, 3টা ভিডিও দেখছিলাম কাপলানের ওয়ার্ড গ্রুপের উপরে, সেটা ভাই আপনি হ্যাঁ, পরে আর মানে কন্টিনিউ মানে ফিনিশ করি করেন নাই, নাই। না না করি হ্যাঁ নাই, ভাই, ভাই ওই অসমাপ্ত। ভিডিওগুলোও ভালো ছিল, ওরকম আচ্ছা, ওইটাও কন্টিনিউ করলে ভালো হতো। ওই কাপ্লান তো এখন এখানে ঢুকে গেছে আপু, এটাতে ঢুকছে, এটা কাপ্লান ভাই দেখেন নাই? পুরোটা শেষ করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলি কয়েকটা জিনিস আমি মাস্ট শেষ করবো, এর মধ্যে কাপ্লানটা শেষ করবো মাস্ট, কাপ্লান শেষ করবো মাস্ট, দেন কেএমএফ এসি পেয়ার্স এগুলো খুব শেষ করতে হবে, কারণ এগুলো শেষ না করলে হচ্ছে যে আমি আমার আত্মা শান্তি পাবে না, বুঝতে পারছেন? তো আমি হচ্ছে যে ওই মানে ইম্পর্টেন্স বুঝে বুঝে শেষ করে দিব কয়েকটা। আর ধরেন কোনটা হয়তো শেষ হবে না, হয়তো ম্যাগুস 1400 নাও শেষ হইতে পারে, নো প্রবলেম। বা ধরেন হচ্ছে যে আপনার গ্রেগ ম্যাটের ওয়ার্ড লিস্ট সব শেষ হবে না, 960টা উনি নিজেও বানাচ্ছে গ্রেগ ম্যাট সাহেব ওয়ার্ড বসে বসে। হ্যাঁ, 37 এখন 38 নম্বর গ্রুপটা চলতেছে, ওগুলো সব শেষ হবে না, বিকজ ওই এর মধ্যেই কভার হয়ে যাবে আপু, ঠিক আছে? কাপলানের ওয়ার্ড গ্রুপের যে ভিডিওটা ওটা ছিল হচ্ছে ওটারই থেকেই, ওটা হচ্ছে এই ঘটনার প্রিকারসর, ওগুলা করার পরে আমার কাছে মনে হচ্ছে আরো বেটার ওয়েতে করা যায়। আমার কাছে মনে হচ্ছে এখন এই ভিডিওগুলো কোয়ালিটি আগের থেকে বেটার। যারা আমার আগের ভিডিও দেখছেন তারা কি একমত? কয়জন আছেন আমার আগের ভিডিও দেখছেন? জি ভাইয়া, আগে থেকে হ্যাঁ, বেটার। আগে থেকে বেটার, হ্যাঁ ঠিক আছে। ওকে, আশিকা আপু, ওকে জি আমরা ভাইয়া। তাহলে, ওকে ঠিক আছে, আমরা শুরু করি। আজকে আমাদের লাস্ট ফ্রি ক্লাস এই সেশনের, সো ফ্রি ক্লাস মোটামুটি শেষ এখন, এরপর যারা যারা মানে থাকবেন তাদের সাথে পরবর্তীতে আলোচনা হবে। আজকে আমি খুব কুইকলি, বেশি সময় নাই, আমি জাস্ট হচ্ছে ইয়া নিয়ে কথা বলবো, আমাদের কি বলো ওটাকে, আরসি নিয়ে কথা বলবো, আরসি নিয়ে কথা বলবো, দেখি কোয়েশ্চেন সলভ করার ট্রাই করব। এবং আমরা এরপর 5 নম্বর ক্লাস থেকে আমরা সেন্টেন্স ইকুইভ্যালেন্সে চলে যাব, ঠিক আছে? সেন্টেন্স ইকুইভ্যালেন্সে চলে যাব, দেন এসি থেকে আমরা যাব ইয়াতে, টিসিতে। একটু বলি আমাদের রোড ম্যাপটা, আমাদের রোড ম্যাপটা হবে এরকম, আজকে 1 থেকে 4 এটা তো ছিল ফ্রি, এরপর 5 থেকে 24, অ্যাকচুয়ালি 24 না, এরপর একটা এক্সট্রা 25 নম্বর ক্লাস থাকবে অ্যাপেলের ইভেন্টের মতো, ওয়ান মোর থিং বলে আরেকটা জিনিস প্রেজেন্ট করে না ওরকম আর কি। 25 নম্বর ক্লাসে আমরা একটু গল্প গল্প করবো, একটু ফিনিশিং দিব আর কি, ফিনিশিং টাচ দিব। সো 5 থেকে 24 অ্যারাউন্ড কয়টা ক্লাস থাকে? অ্যারাউন্ড 20টা ক্লাস থাকে। এই 20টা ক্লাসের মধ্যে আমরা একটু বেশি ফোকাস দিব আগে এসিতে, এসিকে মোটামুটি খুব গুছাই নিয়ে এসে, তারপর টিসিতে, টিসির পরে আরসিতে, এরকম। তো এই দুটাতে খুব বেশি জোর দেওয়া থাকবে, কারণ আমরা ভাই আগে নাম্বার উঠাতে চাচ্ছি, হ্যাঁ আগে মার্ক উঠাবো। আমি টার্গেট করতে চাই যে যে কেউ যেন 150+ রেঞ্জে চলে যেতে পারে ভার্বালে, ভার্বালে 150+ ইজ বেশ ঝামেলার, ওকে, এটাই হচ্ছে ব্যাপার। আর সাথে সাথে ভোকাবুলারি ভিডিও ধরেন একটা বা ম্যাক্সিমাম 2টা হইতে পারে পার উইকে, উইকে উইকলি, উইকলি একটা ম্যাক্সিমাম 2টা। আমি তো ফিল্ড লাইক আই প্রেড দাদাগিরি। আচ্ছা, ওকে, সো আর ওকে, রেফাত ভাই আই থিঙ্ক খুঁজে পাইছেন যে কোনটা কি ভুল, ঠিক আছে? অ্যাপ এই জন্য অ্যাপটা নামাই নেন কাউন্টের সবাই। ও হোপ আপনাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল খেলার সময়। ওকে, এখন আমরা এটা নিয়ে কথা বলি আরসি নিয়ে। এটা কথা বলার আগে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, দেখেন আমাদের ফার্স্ট সেকশন আর সেকেন্ড সেকশন, ফার্স্ট সেকশনের কোয়েশ্চেন হচ্ছে 12টা, সেকেন্ড সেকশনের কোয়েশ্চেন হচ্ছে 15টা। 12টা কোয়েশ্চেনের মধ্যে অ্যারাউন্ড 7টা হচ্ছে টিসি আর এসি, আর 5টা হচ্ছে আরসি। আর এখানের মধ্যে এখানেও 7টা টিসি আর এসি, 8টা হচ্ছে আরসি। তো আরসি গুল মিলাকে প্রশ্ন হচ্ছে যে 13, আর টিসিএস এর গুল মিলাকের প্রশ্ন হচ্ছে 14। সো 14 obvious is greater than 13, so this is our main focus। আচ্ছা, বাট সবথেকে বড় কথা, আমাদের মেইন ফোকাস আসলে ফার্স্ট সেকশন, কারণ আমরা ফার্স্ট সেকশনটা ভালো করতে চাই, কারণ ফার্স্ট সেকশন একটু যদি হোঁচট খেয়ে ফেলি, সেকেন্ড সেকশনের প্রশ্নটা ইয়া আসবে, টোন ডাউন আসবে, তো আমি সেটা চাই না, আমি চাই যে ভালো সেকশন আসুক, মানে একটু হার্ড সেকশন আসুক। সো এখানে আমাদের অ্যাটলিস্ট 9+, 9+ না সরি, গ্রেটার দেন অর ইকুয়াল টু 9, মানে 8+, 8+ করা লাগবে। 8+ না বলি, আমরা এটাকে 9+ই বলি, সেটা ইজি, 9 গ্রেটার এইভাবে দেখাই, দেখালে ইজি হবে, এরকম মোর দেন গ্রেটার দেন অর ইকুয়াল টু 9 লাগবে। গ্রেটার দেন অর ইকুয়াল টু 9 কেন লাগবে আমাদের ফার্স্ট সেকশনের মধ্যে, কিভাবে পারবো আমরা? যদি আমরা সবচেয়ে ভালো হয় না, আমাদের লাগবে 9টা, তো সবচেয়ে ভালো হয় না যদি আমরা 7টা টিসিএসসি পেরে যাই, দ্যাট মিনস 100%। আচ্ছা, তাহলে খুব ভালো হয়। যদি 6টা টিসিএসসি পারি,
তাহলেও ভালো, 5টা হইলেও আমি বলবো যে ঠিক আছে, কিন্তু এর নিচে আর করা যাবে না। কারণ 5টা টিসিএসসি করা মানে আপনার সেই আরসিতে 4টা করা লাগবে। সো ইট ইজ টাফ, ইট ইজ নাও বিকামিং মোর অ্যান্ড মোর টাফার। আমার টার্গেট হওয়া উচিত এইটা অর এইটা, এই ঘটনাটা অথবা এই ঘটনাটা। এটা হইলে আপনাকে লাগবে হচ্ছে যে আর 3টা আরসি। কত 3টা আরসি আউট অফ কত? আউট অফ 5। 7টা টিসিএসসি, তাহলে এখানের মধ্যে 7টা যদি পারেন, 7টা 7টা, তাহলে আপনার লাগবে জাস্ট 2টা আরসি। এটা কিন্তু খুবই আরামের, 2 আউট অফ 5। আচ্ছা, কেন এভাবে বলতেছি? ওই যে একটা হুমায়ুন আহমেদের নাটক ছিল বুঝছেন, ওখানে আসাদুজ্জামান নূরের ডায়লগ বলছিল, বলে কি, আমার একদিন অনেক টাকা হবে, তারপর সেই টাকা দিয়ে আমি ভালোবাসা কিনবো, এরকম একটা ডায়লগ ছিল। সবাই শুনছেন নাকি কেউ কেউ এই ডায়লগটা? শুনছেন? নাটকে শোনা লাগবে না, বাস্তবেও শুনছি আমি। বাস্তবে অনেক শুনছেন? ওকে, আচ্ছা ঠিক আছে। সো এইটা এইটা এইটার একটা মডিফাইড ভার্সন হচ্ছে আমরা ইউজ করব। আমাদের একদিন অনেক সময় হবে, সেই সময় দিয়ে আমরা হচ্ছে কি কিনবো জানেন? আরসি কিনবো। না, আরসি কোলা না, আমরা আরসির টাইম কিনবো। ব্যাপারটা হচ্ছে এরকম, 12টা কোয়েশ্চেন 18 মিনিটস, 12টা কোয়েশ্চেন 18 মিনিট যদি আপনার করতে হয়, প্রতিটা কোয়েশ্চেন টাইম হচ্ছে 1.5, মানে 1 মিনিট 30 সেকেন্ড। সো আপনাকে আসলে বেশ ভালো প্যারা নিতে হবে। আপনি যদি টিসিএসি শেষ করতে পারেন, যত ফাস্ট শেষ করবেন তত হচ্ছে আপনি আরসিতে সলভ করার টাইম পাবেন। আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দেখাই যেটা আমি করি। অলরেডি টিসিএসে আমরা একটু মনে হয় সলভ করছি, একটা মনে হয় সলভ করছি। সো আমরা দেখি, ধরেন 4টা এসিতে আমাদের কতক্ষণ লাগবে? 1 মিনিট করে সময় ধরেন লাগতেছে আমাদের। তাহলে আমাদের 4টা এসিতে 1 মিনিট, বা এর মধ্যে 4টা এসি থাকে, 3টা টিসি থাকে। বুঝতেছেন আমার কথা নাকি প্যারা হচ্ছে? আচ্ছা, আই হোপ বুঝতেছেন। বুঝে বললেন আমাকে না বুঝলে। 4টা এসিতে যদি আমার হচ্ছে অ্যারাউন্ড 5 মিনিট লাগে, 5 মিনিট এই জন্য বলতেছি কারণ নট অল এসিজ আর ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, কয়টাতে আপনার টাইম লাগতে পারে, তো 5 মিনিট। 3টা টিসির মধ্যে 1 ব্ল্যাঙ্ক যেটা সেটাতে 1 মিনিট, 2 ব্ল্যাঙ্ক যেটা সেটাতে 2 মিনিট, 3 ব্ল্যাঙ্ক যেটা সেটাতে ধরেন হচ্ছে যে আপনার 2.5 মিনিট, এরকম 2.5। তাহলে আমরা এটা চিন্তা করি, তাহলে এখানে হয় 4.5ই চিন্তা করি, 5 না করে 4.5 চিন্তা করি। টোটাল কতক্ষণ সময় হইলো? টোটাল 7টা কোয়েশ্চেন জন্য 4.5 আর 2.5, 4 2 6 7, 7 3 10 মিনিট। সো নাও ইউ আর লেফট উইথ 8 মিনিটস অ্যান্ড কতটা কোয়েশ্চেন? 5টা কোয়েশ্চেন। আচ্ছা, একটা অ্যাভারেজ আরসির প্যাসেজ পড়তে, জাস্ট প্যাসেজ পড়তে আপনার 3 মিনিটের মতো লাগবে। কি হয়েছে এখানে? ও এখানে এখানে ও আচ্ছা আচ্ছা, এখানে কি হবে? এখানে তো পেজ নাই। আচ্ছা, একটা অ্যাভারেজ আরসির বেশি 100% ব্ল্যাক বানিয়ে ফেলছি পেজকে, যে আমি পেজ আর পেজের ইয়াটাই বুঝতেছি না। একটা অ্যাভারেজ আরসির প্যাসেজ পড়তে লাগবে 3 মিনিট, তাও আমি খুবই ইয়া করে বলছি, ক্রাঞ্চ করে বলছি। দেন এটার কোয়েশ্চেন থাকবে ধরেন 2টা বা 3টা, প্রতিটা কোয়েশ্চেনে অপশন সহ পড়তে আপনার 1 মিনিটের মতো লাগবে। তো আপনার তো এখানেই চলে যাচ্ছে ধরেন 3টা কোয়েশ্চেন যদি হয়, তাহলে 3 আর 3-এ 6টা কোয়েশ্চেন, সরি 6 মিনিট কয়টা কোয়েশ্চেনের জন্য? 3টা কোয়েশ্চেনের জন্য। সো আপনারা দেখতে পাচ্ছেন টাইম ক্রাঞ্চটা, যে লাস্টে এরকম ফিল হবে, লাস্টে এরকম ফিল হবে যারা একটু একটু বারবার প্র্যাকটিস করা শুরু করছেন, যে আপনি দ্য টাইম ওয়ন্ট বি এনাফ, দ্য টাইম ওয়ন্ট বি এনাফ ফর ইউ আরসিতে। এখন এই প্রবলেমকে সলভ করা যায় এখানে, যদি আপনি 4টা এসিকে, ধরেন আমরা একটা স্বপ্ন দেখি, স্বপ্নটা হচ্ছে 4টা এসিকে যদি আপনি 4.5 মিনিটের জায়গায় 3 মিনিটে শেষ করে ফেলেন। 3টা টিসিকে যদি আপনি হচ্ছে প্রথমটা ধরেন এখানে এখানে 40 সেকেন্ড নিলেন, এখানে ধরেন 1.5 মিনিট নিলেন, 40 সেকেন্ড আর 1.5 মিনিটে ধরেন অ্যারাউন্ড 2 মিনিট, এরপর এটা 2 মিনিট, তাহলে ধরেন আমাদের ঠিক 4 মিনিটই গেল। দেখছেন ব্যাপারটা? বেসিক্যালি 7 minutes for 7 question. This should be your goal. This should be your goal. TCSE তে তাইলে you will get 18 minus 7 equals to 11 minutes for 5 questions. I'm not saying যে this is still very very মানে অনেক সময় আপনি পেয়ে গেছেন এরকম না, কিন্তু
স্টিল এটা বেটার, এটা এরকম গোল নিয়ে আগাবেন। আচ্ছা, বাট প্রথম দিকে যখন সলভ করতে যাবেন, আমি একটা কথা আমার ম্যাথের ক্লাসে বলি এবং এটা এখানেও খুবই প্রযোজ্য, সেটা হচ্ছে অ্যাকুরেসি ওভার স্পিড। প্রথমে যখন আপনি সলভ করতেছেন বাসায় বসে বসে বা ক্লাসে, আমি দেখবেন আমি টাইম দিব বেশি বেশি করে, কারণ আপনার আগে অ্যাকুরেট হওয়া লাগবে, আগে বুঝা লাগবে জিনিসটা কি ঘটছে। বুঝার পরে দেন আপনি গিয়ে ওটাকে ফাস্ট করতে পারবেন। স্পিড ইজ সেকেন্ডারি, প্রথমে লাগবে হচ্ছে অ্যাকুরেসি। ওকে, কারণ আপনি যদি এখানে ধরেন আগে থেকে চিন্তা করে যান, আচ্ছা ঠিক আছে ভাই আমি এত বেশি ভালো ভালো পারি না, আমি 12টা কোয়েশ্চেন তো 20 মিনিটস তো, আমি জাস্ট মানে বেছে বেছে মানে 8টা না হয় অ্যান্সার করে আসবো, যাতে অ্যাটলিস্ট আমি 150 মতো জাস্ট পাই, দ্যাটস ইট, শেষ। ওকে, সো এটা এটা একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ হতে পারে, বাট ওটার জন্য তো আগে অ্যাকুরেসি লাগবে, স্পিড না। সো মেইন কথা হচ্ছে যে যারা যারা অ্যাকুরেসি নিয়ে প্যারা খাচ্ছেন তারা অ্যাকুরেসি ঠিক করেন, যারা যারা এখন অ্যাকুরেটলি পারেন, ফর এক্সাম্পল সলভ করতে গেলে দেখতেছেন অনেকে পারতেছেন, দেন স্পিড নিয়ে কাজ করেন। গোলটা হবে এরকম, টিসিএস তে এমন ভাবে করবেন যাতে করে আপনি আরসিতে অনেক সময় পান। এখন আরসির গেমটা আসলে কি, আরসির গেমটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সবাই একটু প্যারা খাইতে পারেন, বাট আমি দেখাবো। ওকে, ওকে, ধরেন উম এই যে, ওকে, আচ্ছা, ধরেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, স্ক্রিন শেয়ার করি। ওকে, ধরেন আপনারা ইয়া লাইফ সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ, এটা টেক্সট বুক, মলিকুলার বায়োলজি অফ দ্য সেল নামে একটা টেক্সট বুক। সো কেন দেখাচ্ছি এটা, এই যে এটা ধরেন একটা প্যারাগ্রাফ, কমপ্লেক্স সুইচেস কন্ট্রোল জিন ট্রান্সক্রিপশন ইউক্যারিওটস, এখান থেকে ওয়েন থেকে শুরু করে এই পর্যন্ত। আচ্ছা, যখন আমরা ভার্সিটিতে পড়ছি, আমরা যেহেতু সবাই গ্র্যাজুয়েট এখানে, প্রত্যেকের ফিল্ডে পড়ছি, কেন দেখাচ্ছি বলি, আমরা প্রায় সময় টেক্সট বুক পড়ছি এবং আমি জানি যে এটার উপর কালকে একটা এক্সাম, আপনি কিভাবে পড়বেন এই টেক্সট বুকের পড়াটাকে। এবং এটা কিন্তু আমরা জানি ইউনিভার্সিটি, ইটস নট লাইক যে আমার এসএসসি এইচএসসি পরীক্ষা যে আমি খালি মুখস্থ করে যে পার হয়ে যাব, আমার কিন্তু বুঝতে হবে জিনিসটা, কারণ আমি কোয়েশ্চেন ওইভাবে করবে। সো আমার কি বলেন, এটা বুঝতে হবে না দিন শেষে এই প্যারাগ্রাফে কি কথাটা বলছে, বলেন, বুঝতে তো হইতো। তো কিভাবে পড়তেন, বুঝতে গেলে কিভাবে পড়বেন জিনিসটাকে, পড়বেন কিভাবে, দাগায় দাগায় পড়তেন না, কাইন্ড অফ মন দিয়ে খুবই অ্যাক্টিভ ভাবে। ধরেন এটা একটা আপনার একাডেমিক ব্যাপার, এটার উপর আপনার লাইফ ডিপেন্ড করতেছে, কালকে আপনার মার্ক এটার উপর পাবেন, তাহলে কি সবাইকে একমত যেটাকে হচ্ছে দাগায় দাগায় একদম পরীক্ষার কালকে এরকমই যেভাবে করে পড়বেন। ও ওয়েন কম্পেয়ার টু, এখানে একটা ইয়া কই, এখানে একটা এই ঘোড়ার ডিমের পিডিএফটা কি, মানে পিডিএফ রিডার, পিডিএফটা না, পিডিএফটা খালো, এখানে এখানে একটা জিনিস নাই, কি দিয়ে দেখাবো এখানে। আচ্ছা, আই ক্যান ইউজ এটা, জুমের কি যেন একটা আছে। ওকে, জুমের কি যেন একটা আছে। ওকে, ওকে, নাইস। সো আমি কি করতাম, আমি তখন কি করতাম, আমি তখন এখানে মধ্যে when compare situation vector integration eukaryotic members many more protein, ও আচ্ছা আচ্ছা, ইউক্যারিওটিকে আরো বেশি বেশি জিনিসপাতি লাগবে, বড় বড় প্রাণী এরকম, এই জন্য it is very complex yet many of the same principles apply। ও আচ্ছা, তাহলে বুঝছি যে দেখতে ইয়া মানে হচ্ছে যে দেখতে ইউক্যারিওট অনেক বড়, সো অনেক বেশি প্রোটিন আর অনেক কিছু লাগবে, কিন্তু প্রিন্সিপালটা সেম, বিকজ যেহেতু দুইটাই প্রাণী, দুইটাই সরি সবই যেহেতু আলটিমেট অর্গানিজম, মানে যেহেতু সবই হচ্ছে যে লিভিং বিং। ওকে, এইটাকে বলে কাইন্ড অফ আমি যে পড়তেছি না এরকম ভাবে আপনারা এভাবে করে পড়ছেন না, ইঞ্জিনিয়ার মানুষরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা আপনারা যেভাবে যারা পড়ছেন, বিবিএ মানুষ বিবিএ জিনিস একইভাবেই তো পড়ছেন নাকি, টেক্সট বুক ধরে ধরে দাগায় দাগায় বুঝছেন তো নাকি, নাকি বুঝেন নাই, কথাটা আমি বুঝতে পারছেন আমি কি বলেছি। জি ভাই। ওকে, সো বেসিক্যালি এই কাজটাই আমরা করব। সরি আপনাদেরকে একটু ভয় পাওয়াই দিছি, সব দেখাই, এগুলো খুব খারাপ জিনিস, এগুলা ভালো জিনিস না আর কি। সো ওকে, সো আমরা এখান থেকে দেখাই। হ্যাঁ, আমার কথা হচ্ছে এই যে যে কাজটা আমরা করব, যেটা আমি এখন মাত্র বললাম, এটাকেই বলা হয় হচ্ছে যে আমার, এটাকেই বলা হয় আমার অ্যাক্টিভ রিডিং। অ্যাক্টিভ রিডিং মানে হচ্ছে read like your life depends on it, মানে অ্যাক্টিভ লাইক এটা আপনার প্রফেশনালি আপনি রিড করতেছেন জিনিসটাকে। ইটস নট লাইক যে আপনি উইকেন্ডের দিনে এমনি পেপার পড়তেছেন চিল করে করে কফি হাতে, আপনাকে অ্যাক্টিভলি রিড করতে হবে। ওকে, অ্যান্ড জিআরইতে যেই ধরনের সেন্টেন্স গুলো আরসিতে দেওয়া হয়
সেই ধরনের সেন্টেন্সটা প্রচন্ড লেভেলের কমপ্লেক্স থাকে, প্রচন্ড লেভেলের মাথা ঘুরানোর এলিমেন্ট ওখানে দেওয়া থাকে। সো ইট উইল রিকোয়ার ইউর মানে মোর দেন 100% ফোকাস ডিউরিং অ্যাক্টিভ রিডিং ফেজ, ঠিক আছে? আদারওয়াইজ দেখা যাবে যে আপনি কুলাইতে পারবেন না, বুঝতে পারবেন না জিনিসটাকে। সো সো এই অ্যাক্টিভ রিডিংটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখেন আমি বলছি মোটামুটি এটুকু সাইজের একটা প্যাসেজ ধরেন জিআরিতে, ধরেন যেখানের মধ্যে 2টা প্যারাগ্রাফ আছে বড় জোর এরকম। এটাকে পড়ার জন্য আপনি কিন্তু ওখানে দাগাদাগি করতে পারবেন না। তো দাগানোর জন্য আপনার কি আছে হাতে? আপনার কাছে আছে হচ্ছে স্কেচ পেপার। ইউজ ইট। ধরেন এখানে আমি যা যা দেখা যাবে যে আপনাদেরকে এমনি আইপ্যাডে এমনি করে মার্ক করে করে দেখাবো, রাইট? এটা আপনাকে সিমিলার ওয়েতে স্ক্র্যাচ পেপারে লিখতে হবে। যেমন একটু আগে আমি কি দেখছিলাম, ও আচ্ছা, ইউক্যারিওটের ক্ষেত্রে ইউক্যারিওটের ক্ষেত্রে ইজ মোর কমপ্লেক্স দেন প্রোক্যারিওট, কিন্তু ইন সাম ওয়েজ দে আর সিমিলার বিকজ সেম প্রিন্সিপালস অ্যাপ্লাই। এই যে এভাবে করে নোট নেওয়ার সময় আমরা কিভাবে নোট নিতাম ইউনিভার্সিটিতে, আপনার আমার সাবজেক্ট বোঝা লাগবে না, আপনি আপনাদের সাবজেক্ট চিন্তা করেন, দেখবেন এই বিভিন্ন প্রফেসর এভাবে পড়াইতো না, অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে এটা থেকে এটা হচ্ছে দ্য ফ্লো অফ দ্য কনসেপ্ট, রাইট? এটা আপনাকে বুঝতে হবে। এটা আপনি যেই বুঝে ফেলবেন, দেন আপনাকে যে কোয়েশ্চেনই করুক আপনি কোয়েশ্চেনটা করতে পারবেন, ঠিক আছে? কথাটা কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছেন আপনারা? কেউ কোনো প্রশ্ন থাকলে বলেন। তো আমার কাজটা হচ্ছে স্ক্র্যাচ পেপারে এই টুকটাক কিওয়ার্ড গুলো লেখা। সো আমি কিন্তু বলতেছি না যে আপনাকে সামারাইজ করতে হবে। এরকম ম্যাগুজি ভিডিও দেখবেন সামারাইজ বলবে, এখন এটা বলার পরে একটা বিপদে পড়ে যায়। স্টুডেন্টরা মনে করে যে এরকম বসে বসে সামারি লিখতে হবে। না ভাই, সামারি না, লাইক স্মার্টলি আমি জাস্ট হচ্ছে কিওয়ার্ডটা বুঝবো, মানে ঘটনাটা ফ্লোটা বুঝবো, কি থেকে কি হইতেছে সেটা আমি বুঝবো। ওকে, আচ্ছা। এবং এটা করার জন্য আপনাকে ফুল ফোকাসটা দিয়ে পড়তে হবে, লাইক হচ্ছে আপনার যেমন কালকে পরীক্ষা, এটা এমন করে এটারও পরীক্ষা হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এটা পড়ার সময় আপনাকে কিঞ্চিত মেমোরাইজ করে ফেলতে হবে কিছু জিনিস, হালকা করে যতটা পারা যায়, যতটা ন্যাচারালি আসে। কেন মেমোরাইজ বলতে কি বোঝাচ্ছি? মেমোরাইজ বলতে আমি এখানে বেসিক্যালি বলতেছি শর্ট টার্ম মেমোরির কথা। শর্ট টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরি মানে আপনি একটা প্যাসেজ পড়বেন, সেই প্যাসেজ থেকে পরে একটু কোয়েশ্চেন আনসার করবেন। সেই প্যাসেজটা যদি আপনি যখন পড়তেছেন ভালো মতো বুঝে ফেলেন, ও আচ্ছা এটা তো এটা বলছে, মানে একটু মুখস্থ করে ফেলেন ডেটা, কারণ ইনফরমেশন বা যা যতটুকু আপনার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, একটু মুখস্থ মানে হচ্ছে যে এমন ভাবে পড়তেছেন যেন অ্যাটলিস্ট ঠিক পরের বারে আপনাকে প্রশ্ন করলে আপনার জন্য আবার প্যাসেজের রেফারেন্স চেক করতে না হয়, আপনি যেন সাথে সাথে মাথায় থাকে জিনিসটা, ঘটনাটা কি ঘটছে। এটা হচ্ছে বলে শর্ট টার্ম মেমোরি থেকে মানে মেমোরাইজিং এর ব্যাপারটা। সো আপনি যত ন্যাচারালি পারেন, এখন আমি মনে করি যতটা যদি আপনি এনাফ মনোযোগ দিয়ে করেন আপনি বুঝে যাবেন গেমটা, ঠিক আছে? সো এই অ্যাক্টিভ রিডিং এর ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমরা ওভার দ্য টাইম যত আমরা কোয়েশ্চেন সলভ করব তত আমরা আরো বেশি দেখবো। আমরা ফর দ্য টাইম বিং চলেন আমরা একটা কোয়েশ্চেন সলভ করি, কারণ এটা না হইলে অনেকের আবার ভালো লাগে না। চলেন আমরা কোয়েশ্চেন সলভ করি। কোয়েশ্চেনটা কোথা থেকে সলভ করব? ছোট্ট একটা জিনিস এটা দিয়ে করি। চলেন, এটা এটা দেখা যাচ্ছে একটা বায়োলজিক্যাল, এটা হচ্ছে ইটিএস এর নতুন যে কোয়েশ্চেন সেখান থেকে। এটা সময় দিচ্ছি আমি, আপনাদের কি কাজ হবে বুঝছেন? আপনারা করার আগে, কোয়েশ্চেন দেখানোর আগে জাস্ট প্যাসেজটা পড়ে প্যাসেজটা আগে কি বলছে সেটা বুঝেন, সেটা বুঝতে হবে। 3 মিনিটস টাইম এক্স্যাক্টলি। ডান। আমি একটু চেঞ্জ করি, 3 মিনিটস টাইম করেন।
ওকে, নিশাপুর টেক্সট করছেন, প্ল্যান্টস আর এক্সোটিক ক্যান হেল্প এনভায়রনমেন্ট স্পেশালি ফর ডাইভার্সিটি। আচ্ছা, ওকে, সামথিং আপনারা আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে একটা জিনিস। ওকে, আমি একটা কথা বলি এখন কোয়েশ্চেনে যাওয়ার আগে। আহ জিআরডির প্যাসেজগুলোর একটা মূল একটা ইয়ে আছে, একটা মানে টাইপ আছে। টাইপটা হচ্ছে এরকম, দে অফেন হ্যাভ দিস ডাইকোটমি, একটা দ্বন্দ্ব থাকে। দ্বন্দ্বটা মানে কি? প্রথমে একটা মত থাকে, পরে ওই মতটাকে কাউন্টার করে কাইন্ড অফ আরেকটা মত, বা মানে দুইটা দুইটা আইডিওলজি থাকে, দুইটা অপিনিয়ন থাকে, দুইটা মানে এরকম একটা একটা হয়তো ডাইটাকে ডিসপ্রুভ করতেছে, বা একটা একটা সম্পর্ক। আপনাকে এই ডাইকোটমিটা বুঝে ফেলতে হবে ফার্স্ট অফ অল। ঠিক আছে? যেমন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিশাবু সুন্দর করে একটা সামারাইজ করছেন টেক্সটে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে বেসিক্যালি এক্সোটিক বা ইন্ট্রোডিউস প্ল্যান্ট স্পিসিস আর অফেন কনসিডার ডিস্ট্রাকটিভ এজেন্টস, এবং এটা অলদো দেওয়া এখানের মধ্যে, অলদো দেওয়া, their impact may depend on the degree and type of habitat modification these invaders produce। পরে আমরা দেখতে পাচ্ছি যে উল্টা, মানে যেটা আমাদের বলা হইতেছে, যেটা ইনিশিয়ালি মানে অফেন কনসিডার্ড, মানে এটা ভাবা হচ্ছে, যেটা ভাবা হচ্ছে, কিন্তু পরে দিয়ে দেখা যাচ্ছে না, ওরা তো আরো হেল্পফুল, ওরা আলটিমেটলি এখানে ওই আশেপাশে ফনা গুলাকে হেল্প করছে। ফনা মানে ওখানকার ইয়া, ফ্লোরা আর ফনা ছোটবেলায় পড়ছেন, ফ্লোরা মানে প্ল্যান্ট, ফনা মানে অ্যানিমেল। ওকে, সো ওই আশেপাশে অ্যানিমেল গুলাকে তারা আরো ডেভেলপ করছে নানান ভাবে, এটা হচ্ছে বলতেছে। তাহলে এখানে একটা ডুয়েট না, যে আলটিমেট একটা মত আসে, এক্সিস্ট করে, কিন্তু অথর, এটাও কাইন্ড অফ টিসিএস এর মতো একটা ব্যাপার আছে। অথরের ফিলিংটা আপনার বুঝতে হবে, যে অথরের ফিলিংটা কোন দিকে। আপনারা কি বুঝতেছেন অথরের ফিলিং কোন দিকে? অথরের ফিলিং লাস্টে পর্যন্ত কি ছিল? লাস্টে কি কার কোনো টুইস্ট আসছে, নাকি এখানে এসে সে কি হয়েছিল, কি দিয়ে শেষ হয়েছিল? দেখেন, moreover local fauna features were both naturally invaded and transplanted eta prices were higher than in eta and no negative effects of এটা were observed। তার মানে কি, অথর কাকে পছন্দ করে? চিন্তা করেন, অথর কাকে পছন্দ করতেছে, কাকে, কার সাইডে কথা বলতেছে অথর? অথর অফ দ্য প্যাস। হ্যাঁ বলেন, বলেন। এক্সোটিক প্ল্যান্টস ভাইয়া। হ্যাঁ, যে বলতেছে এক্সোটিক প্ল্যান্টস আর গুড, দে আর গুড গাইস, দ্যাটস ইট। আমাদেরকে এই যে এইসব সিম্পলিফিকেশনে করতে হবে। সো এখানে আমরা যদি হচ্ছে যে যখন আমি আপনাদেরকে বলবো এগুলার কিছু ইয়া দেখতে, এগুলোর কিছু স্ট্র্যাটেজি ভিডিও দেখবেন। দুইটাই ভালো, একটা হচ্ছে প্রেপ সুইফট মানে গ্রেগ ম্যাটের যেটা প্রেপ সুইফট, আর একটা হচ্ছে ম্যাগুস। তো প্রেপ সুইফট যেখানে বলবে যে আপনাকে রিফ্রেশ করতে সেন্টেন্সটাকে, মানে যেটা পড়তেছেন রিফ্রেশ করা, মানে নিজের মতো করে করা। ম্যাগুস কাইন্ড অফ যে আমার অ্যাক্টিভ রিডিং এর কথাটাই বলবে, অ্যাক্টিভ রিডিং শব্দটা ম্যাগুস থেকে নিছি। তো মানে আপনি যখন অ্যাক্টিভলি রিডিং করবেন তখনই আপনার এগুলো বের হবে, আদারওয়াইজ আপনার এগুলো বের হইতো না। ওকে, এখন 3 মিনিটের মধ্যে হোপফুলি এটা পড়তে পারছেন, এবং অনেক হয়তো এখনো পড়তেছেন, আই ডোন্ট নো। এখন কোয়েশ্চেনটা অ্যান্সার করা ট্রাই করেন। আমি এটাকে রাখলাম, এটাকে রাখলাম। আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আচ্ছা, আমি নিয়ে রাখি আমার জন্য এই কাজটা একটু পরে। আপনাদের সময় এটা দেওয়া উচিত ঠিক 1 মিনিট। হ্যাঁ, করেন। ওকে, দুইটা অ্যান্সার আসছে। আমি আরো কিছুক্ষণ সময় দিচ্ছি আপনাদেরকে। আমি এটা ডিসকাশন, এন্টায়ার ডিসকাশনটা, আরো একটা কোয়েশ্চেন আছে এটা, ওটা শেষ করার পরে প্যাসেজ পড়ে তারপরে আসবে। শেষ করেন, সলভ করেন। আচ্ছা, ওকে, এনাফ। এখন আমি সেকেন্ড কোয়েশ্চেন চলে যাচ্ছি। হ্যাঁ, সেকেন্ড কোয়েশ্চেন চলে যাচ্ছি। ওকে, এই কোয়েশ্চেনটা
জন্য আমি এখানে নিচে আবার ইয়া দিয়ে রাখতেছি এটা উম, এই যে দিয়ে রাখলাম জাস্ট ইন কেস ইউ নিড দ্যাট। ওকে, হিয়ার ইউ গো। এটাতে সময় দিচ্ছি একটু বেশি, এটাতে 3 মিনিট সময় নিয়ে করেন। এটা কি জিনিস, সেটা হচ্ছে মাল্টিপল সিলেক্ট। সো এখানের মধ্যে এ বি সি এর মধ্যে ওয়ান অর মোর অ্যান্সার হইতে পারে, ঠিক আছে? এক এক বা একের বেশি, অ্যাটলিস্ট একটা হবে, একের বেশি যে কোনো কিছু হইতে পারে, 3টা হইতে পারে, 2টা হইতে পারে, এরকম সলভ করেন। ওকে, চলেন আমরা এবার হচ্ছে কোয়েশ্চেনটা শুনতে পাচ্ছেন আই গেস আমাকে, হ্যাঁ। আমরা একটু প্যাসেজটা এবার আমি কিভাবে পড়তাম পড়ি, আচ্ছা। ও ওকে, অল দ্য এক্সোটিক, ধরেন আমি এখানের মধ্যে এটা নোট নিব এভাবে করে, হ্যাঁ। সো অল দ্য এক্সোটিক অর ইন্ট্রোডিউসড, ও আচ্ছা এক্সোটিক মানে ইন্ট্রোডিউসড, এই যে অর যেহেতু বলছে, যেটা বাইরে থেকে আসছে, যদি আপনি মিনিংটা আগে থেকে জানেন, দেখেন হাউ ভোকাবুলারি মেক্স ইউর লাইফ ইজিয়ার। ইফ ইউ অলরেডি নো দিস ওয়ার্ড এক্সোটিক মানে কি, বা ইন্ট্রোডিউস মানে যেটা ভিনদেশি, বাইরে থেকে আসছে। ওকে, ফরেন, জেনো, এটা একটা সুন্দর ওয়ার্ড আছে জেনো দিয়ে, এনিথিং উইথ জেনো সেটা হচ্ছে ইয়া। ওকে, তো অল দ্য এক্সোটিক ইন্ট্রোডিউস প্ল্যান্টস আর অফেন কজ ডিস্ট্রাকটিভ, ও আচ্ছা, দেখে নেগেটিভ চিন্তা করা হইতেছে। সো এটাকে চিন্তা করা হইতেছে, এক্সোটিককে বলা হইতো যে নেগেটিভ। বাট অল দো আছে, দেয়ারস এ শিফট, অল দো এটা আছে, depend on the their impact may depend on the degree and type of habitat modification these invaders produce। আচ্ছা, ইনভেডার কারা? ইনভেডার হচ্ছে এরা, ইনভেডাররাই হচ্ছে যে এরা, এক্সো। ইনভেড করতেছে না, বাইরে থেকে এসতেছে, আক্রমণ করতেছে। আক্রমণ মানে হচ্ছে আহ, মানে কি বলবো, ধরেন আপনার ঘরের মধ্যে কেউ একজন ঢুকে গেল, সে হচ্ছে ইনভেডার, রাইট? এখন খেয়াল করেন যে ইটিএস একই ওয়ার্ড দুইবার বলে না, আমি কথাটা বারবার বলি, কথাটা যে ইটিএস একই ওয়ার্ড দুইবার বলে না, ও সাধারণত সিনোনিম ইউজ করে অনেক বেশি। তো আপনাকে বুঝে ফেলতে হবে ইনভেডার কে। ইনভেডার হচ্ছে এই এক্সোটিক যারা, ওরা, ঠিক আছে, এরা হচ্ছে ইনভেডার, ঠিক আছে, এরাই হচ্ছে আমার ইনভেডার। এখন indeed it has been shown that the type habitat modification by habitat মানে হচ্ছে বাসস্থান, যেখানে থাকে ওরা, সেটা
মডিফিকেশন বাই এক্সোটিক্স ক্যান বেনিফিট রেসিডেন্ট ফনা। ও আচ্ছা, এটা তো দেখি তাহলে পজিটিভ। দেখছেন আমি এভাবে কোনো নোট নিচ্ছি, এটা তো তাহলে পজিটিভ হইতে পারে। ইনডিড বলতেছে ইট হ্যাজ বিন শোন। ইট হ্যাজ বিন শোন মানে কি? এটা ক্লিয়ারলি এক্সপেরিমেন্টালি প্রুফ করা হয়েছে। খেয়াল করে, কিছু হচ্ছে স্পেকুলেশন, হাইপোথিসিস, কিছু হচ্ছে আপনাকে প্রুফ করতেছে। ওকে, যে এটা অনেক একাডেমিক ল্যাঙ্গুয়েজ আছে, সো যারা যারা খুব জার্নাল পড়াতে অভ্যস্ত তাদের জন্য খুব শান্তি হবে। আচ্ছা, এখন a case in point is the introduce। এখন ওরা আচ্ছা আচ্ছা, তারা একটা আমাকে এক্সাম্পল দিচ্ছে। a case in point is the introduce, এটা মানে হচ্ছে এক্সাম্পল। a case in point মানে এক্সাম্পল। there is the introduced seagrass Zostera japonica। এটা কি? সি গ্রাস মানে কি? যে ওই আছে না লেমন গ্রাস সুপে দেয় যে, এরকম সি গ্রাস, এরকম কোন একটা প্ল্যান্ট স্পেসিস সি গ্রাস, যেটার নাম জোস্টারা জেপোনিকা। এটা একটা এক্সোটিক সি গ্রাস। 28 সালের এক্সপেরিমেন্টে দেখানো হয়েছে পজি হচ্ছে সায়েন্টিস্টের নাম, এটা আবার স্পিসিস ভাইবেন না। পজি অবজার্ভ দ্যাট sedimentary and faunal changes caused by introducing Z. japonica into unvegetated areas। আনভেজিটেটেড মানে যেখানে ভেজিটেশন নাই, মানে যেখানে কিছু এখনো হয় নাই চাষবাস, এটাই আমি জানি আর কি। আনভেজিটেড এরিয়াস were similar to those associated with the introduction of the native seagrass। এই যে নেটিভ সিগ্রাস মানে কি? আমাকে বেসিক্যালি এক্সোটিকের সাথে বা এন্ডেমিক মানে হচ্ছে যারা এখানে ওই জায়গার জিনিস, ওই জায়গার প্রজাতি, তাদেরকে বলে এন্ডেমিক প্রাণী, এন্ডেমিক উদ্ভিদ। তো এন্ডেমিকদের একটা কম্পারিজন করা হচ্ছে এক্সোর সাথে এন্ডেমিকে। বলতেছে এন্ডেমিকের যেরকম ইফেক্ট, পজিটিভ ইফেক্ট, এটার পজিটিভ ইফেক্ট আছে। ওকে, areas similar. Moreover, local faunal richness and abundance within both naturally invaded and transplanted japonica patches were higher than in adjacent unvegetated control areas, যেখানে মধ্যে আনভেজিটেটেড কন্ট্রোল হচ্ছে একটা হিসাবে, মানে আপনার একটা সাইন্টিফিক ওয়ার্ড কন্ট্রোলের এই ধরনের ক্ষেত্রে ইউজ করে। কন্ট্রোল মানে যেখানে মধ্যে কিছু করা হয় নাই। ধরেন আপনি দুইটা জিনিসকে হচ্ছে যে এক্সপেরিমেন্ট করতেছেন, এটা একটা জিনিস, তো আপনি এটা জানেন হচ্ছে কন্ট্রোল, আর এটা হচ্ছে যে আপনার এখানের মধ্যে আপনি স্যাম্পল দিচ্ছেন। এটা নিয়ে আমরা খুব মজা করতাম আর কি ভার্সিটিতে থাকতে, স্যাম্পল ভার্সেস কন্ট্রোল মানে যেটাতে কোনো কিছু চেঞ্জ করেন নাই, আপনি যা আছে তাই অ্যাজ ইট ইজ। আর স্যাম্পলের মধ্যে আপনি কিছু চেঞ্জ করছেন। তো কন্ট্রোল এরিয়াস মানে কি? ওখানের মধ্যে কি জেড জেপোনিকা দিচ্ছেন? কি মনে হয়? দেন নাই, ওখানে আপনি জেড জেপোনিকা দেন নাই। তো বলতেছে ওই কন্ট্রোল এরিয়া যেটা আনভেজিটেটেড, ওখানের মধ্যে থেকে জেড জেপোনিকাতে এই যে ফ্লোরা ফনাল রিচনেস এন্ড অ্যাবান্ডেন্স মানে সবই পজিটিভ ছিল, এবং নো নেগেটিভ ইফেক্টস অফ এটা অন রেসিডেন্ট স্পিসিস ওয়ার অবজার্ভ। কোনো নেগেটিভ স্পিসিসও নাই, সবকিছুই ভালো। ওকে, এবার কোয়েশ্চেনটা কি বলছে আমি এটুকু বুঝছি। দেখেন আমি কোনো সামারি করছি, আমি জাস্ট পড়ে গেছি। ইটস লাইক আমি একটা পরীক্ষা দিব কালকে, একটা টপিক পড়ছি। কারো কোনো প্রশ্ন থাকলে এই পর্যন্ত বলেন কেমনে পড়তে হয়, হাউ টু রিড। ওকে, আচ্ছা, এটা পড়তে আপনি যে সাইজ, এটা 2.5 মিনিটে পড়তে পারলে তারা অনেক কামিয়াবি হাসিল করবে আর কি। হ্যাঁ, পারলে কেউ 2 মিনিট এটা বুঝে ফেলতে পারে, বাট 3 মিনিট ইজ নাইস। বাট দেখেন কোয়েশ্চেনটা মাত্র দুইটা কোয়েশ্চেন। তো এখানে চেষ্টা করবেন যে আগে 3 কোয়েশ্চেনের গুলাকে আগে করতে। আমি ধর এখন ছোট টাইম বলে এটা নিছি, 2 কোয়েশ্চেন নিতেছি। আর পরীক্ষাতে আপনাকে একটু জাজ করতে হবে যে কোন কোয়েশ্চেনটা আমি আগে করবো, যেটাতে কোয়েশ্চেন বেশি। একটা যদি 3 কোয়েশ্চেন থাকে, 2 কোয়েশ্চেন থাকে, obviously you will focus on 3 কোয়েশ্চেনের প্যাসেজ। আচ্ছা, এবার কোয়েশ্চেনটা কি? according to the passage, দেখেন according to the passage which of the following was true of Zostera japonica in Posey experiment। পজির এক্সপেরিমেন্ট আমরা কি দেখছি? পজির এক্সপেরিমেন্টে দেখছি যে জেপোনিকা আইসা অনেক ভালো ভালো কাজ করছে, ফর্নাল রিচনেস বাড়াইছে কন্ট্রোলের থেকে, দ্যাটস ইট। আর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পাইনি, এটাই তো আমি জানি। এখন আমি এটাকে খুঁজে বেড়াবো। এরিয়াস ওয়্যার, বাই দ্য ওয়ে, এটা যে আমি এখন খুঁজবো, ইটিএস কিন্তু এখানে কোনো মামাবাড়ির আবদার নাই। ওর যে 5টা অপশন দিবে, এই 5টা অপশন একদম হুবহু ওয়ার্ড ইউজ করে না, একটু টুইক করে। দে উইল টুইক দ্য ওয়ার্ড আ বিট, একটু টুইক করবে, চেঞ্জ করার ফলে যেটা হবে, আপনাকে হয়তো সিনোনিম চেঞ্জ করে দিবে বা কিছু একটা। তো আপনি এরকম কিওয়ার্ড মিলাইলে পাবেন না, আপনাকে অ্যাকচুয়ালি ওই সেন্টেন্সটা পড়া বুঝতে হবে এটাই কি আসলে এই কথাটা নাকি। ওকে, দেয়ারস নো শর্টকাট এখানে। আরসিতে একদম প্রপার আরসি, এখানে কোনো শর্টকাট নাই, একদম প্রপার আরসি। এরিয়াস ওয়্যার কি খুঁজেছি আমরা? পজির এক্সপেরিমেন্ট অনুযায়ী কোনটা ট্রু ছিল জোস্টারের কথাতে? areas where Z. japonica was introduced had wider varieties of animals living in them than did those with no vegetation।
এরিয়াস ওয়ার এটা ইন্ট্রোডিউস ছিল, হ্যাড ওয়াইডার ভ্যারাইটিস অফ অ্যানিমালস লিভিং ইন দেম, এই যে মোর ওভার ওয়ার হায়ার দেন ইন, এটা এই যে এখানে তো বলছে, আবার এখানে কি বলছে, কজ বাই এটা সিমিলার টু দোজ, এটা এই যে লোকাল ফলাল রিচনেস, এই যে এই কথাটা বলছে। সো এখানের মধ্যে অ্যান্সার হচ্ছে তাহলে এটা, এই যে হ্যাড ওয়াইডার ভ্যারাইটিস অফ অ্যানিমালস লিভিং ইন দেম দেন ডিড দোজ উইথ নো ভেজিটেশন। ঠিক আছে, ওকে। বাকিগুলো কি, ইন্ট্রোডিউসিং ক্রিয়েটেড ভেজিটেবল প্যাচেস দ্যাট ওয়ার মোর ডিউরেবল দেন দোজ কম্পোজ অফ নেটিভ সিগ্রাস। ডিউরেবিলিটি নিয়ে কিছু বলছে, বলে নেই। ওকে, যদি আপনি এটাতে আসতেও না পারেন, যদি আপনি অ্যাটলিস্ট বাকিগুলো এলিমিনেট করতে পারেন, তাইলেও হবে। সি, সাম এনিম্যাল স্পিসিস দ্যাট ওয়ার প্রেজেন্ট ইন আনভেজিটেটেড কন্ট্রোল এরিয়াস। অ্যানিমেল কেন, এই যে ফনাল, যে এই জন্য ফনা মানে অ্যানিমেল, খেয়াল করেন। সাম এনিম্যাল স্পিসিস দ্যাট ওয়ার প্রেজেন্ট ইন আনভেজিটেটেড কন্ট্রোল এরিয়াস ওয়ার অ্যাবসেন্ট ফ্রম এরিয়াস ওয়ার, এটা কিছু কিছু বলছে না, এরকম কিছু বলে নাই, শুধু শুধু বলতেছে। প্যাচেস ওয়ার Z. japonica had invaded naturally were observed to have more animal life than did those animal life had invaded naturally were observed to have more animal life than did those where এত had been introduced। না 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 না, এরকম কিছু বলে নাই, এরকম কিছু বলে নাই। Z. japonica created habitats that were significantly more beneficial for native animal species than were those created by native seekers that were significantly more created habitats that were more beneficial for native species। না, এরকম কিছু বলে নাই। পজির এক্সপেরিমেন্টে এখানে এরকম কিছু বলে নাই। সো একমাত্র অ্যান্সার হচ্ছে আমাদের এ। ঠিক আছে, কার কোনো সমস্যা আছে এটাতে? কার কোনো সমস্যা? ওকে, নাই। এবার আমরা আসি এটাতে, এখানে কিন্তু অ্যান্সার হবে ওয়ান অর মোর। ঠিক আছে, দ্যাট মিনস কারা কারা অ্যান্সার হতে পারে বলি আমি আবারও। এ অ্যান্সার হতে পারে, বি অ্যান্সার হতে পারে, সি অ্যান্সার হতে পারে, এ বি একসাথে অ্যান্সার হতে পারে, বি সি একসাথে অ্যান্সার হতে পারে, সি একসাথে অ্যান্সার হতে পারে, অ্যান্ড ফাইনালি এ বি সি তিনোটার একসাথে অ্যান্সার হতে পারে। এক্ষেত্রে অ্যান্সার হতে পারে 1 2 3 4 5 6 7, 7 ডিফারেন্ট পসিবিলিটিস। সো এটা অ্যাকচুয়ালি আপনাকে পারতে হবে, না পারলে হবে না। এখন দেখি কি বলছে। The author of the passage would be likely to agree with which of the following statements about exotic plant species? Author কোনটার সাথে অ্যাগ্রি করবে? They can produce important modifications to the structure of habitats into which they are introduced. True, এটাও বলছে হ্যাবিটেটকে চেঞ্জ করতে পারে। They sometimes produce effects that are detrimental to native organisms. They sometimes, so sometimes কিন্তু true, sometimes true, এবং এটা বলছে, এটা কিন্তু ও যে ডিসএগ্রি করছে তা না, এমন না যে এটা পুরোপুরিও মিটাই দিছে জিনিসটাকে। ঠিক আছে, এই যে their impact may depend on the এটা এই যে, ঠিক আছে, মানে এখানে কিন্তু বলছে, তো এমন না যে সে পুরোপুরি এটাকে ডিসএগ্রি করে ফেলছে। সি হচ্ছে the ray rarely thrive when introduced into areas that previously had no vegetation। এরকম কিছু কি বলছে যে কোনো ভেজিটেশন নাই, এরকম জায়গাতে তারা রেয়ারলি থ্রাইভ করে মানে হচ্ছে ডু নট থ্রাইভ। খেয়াল করেন, এই ধরনের ওয়ার্ডগুলোকে নিজের মতো করে একটু সিম্পলিফাই করে ফেলেন। আমি যদি বলি আই রেয়ারলি গো দেয়ার, এর মানে হচ্ছে আই ডু নট গো দেয়ার। সো আই রেয়ারলি থ্রাইভ, দ্যাট মিনস হচ্ছে আই ডু নট থ্রাইভ when introduced into areas that previously had no vegetation। সো এটা হবে না। ওকে, সো অ্যান্সার হচ্ছে এ আর বি। ওকে, আমরা এখানে আরো অনেক কথা বলবো আরসিতে। আজকে আমি জাস্ট এটুকু রাখতে চাচ্ছি, জাস্ট একটা ইন্ট্রোডাকশন টাইপের, যেহেতু যারা আছেন অনেকে ফ্রি ক্লাস করতেছেন তাদের জন্য। এরপর থেকে আমরা নেক্সট ক্লাস থেকে এসিতে চলে যাব এবং প্রপার একটা বিল্ড আপ করে এসি আর টিসি কে, তারপর আমরা আরসিতে আসবো। ঠিক আছে, আমরা একটু স্কোরে প্রাধান্য দিব এই ক্ষেত্রে। ওকে, বিসাইড দ্যাট উই উইল হ্যাভ ফান উইথ ভোক্যাব। সো অ্যাটলিস্ট জিআরই স্কোর যাই হোক না কেন, অ্যাটলিস্ট মুভি আর সিরিজ খুব ভালো বুঝতে পারবেন আর কি, এটা হচ্ছে যে আমার গোল। ওকে, সো কারো কোনো কথা আছে? কারো কোনো কথা আছে? কারো কিছু বলবেন কেউ? এনি কোয়েশ্চেন? না থাকলে আজকে রাখি। আচ্ছা, যারা যারা এখানে অলরেডি করছেন, আপনারা যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন, আপনাদেরকে খুব দ্রুতই কালকের মধ্যে আমি বলে রাখছি আপনাদেরকে পেইড গ্রুপে নিয়ে আসা হবে। ঠিক আছে, সো আর এই ফ্রি গ্রুপ থেকে আমরা ট্রান্সফার করে নিয়ে আসবো আর কি, যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন। আর কারো কোনো প্রশ্ন? এনিওয়ান কোনো প্রশ্ন? আমরা সানডেতে কি করব? সানডেতে আমরা এসি থেকে শুরু করবো। এসি। এসি। হুম, আমি আচ্ছা। আমি আমি গাইড করবো না, আমি ফার্দার ইনস্ট্রাকশন দিব ক্লাসের মধ্যে। ঠিক আছে, আর আমি দেখি এর মধ্যে একটা ভোকাবুলারি ভিডিও বানায় রাখা উচিত আমার, তাই না?
কারণ যেহেতু আপনাদের এটা হয়ে গেছে তাই মানে রাখবো আরেকটা। ওকে, ঠিক আছে। ওকে, কারো কোনো প্রশ্ন? নিউ ওয়ান? আচ্ছা, না থাকলে আমরা তাহলে রাখি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আল্লাহ ওকে ওকে, আল্লাহ হাফেজ।